যেখানে এদেশের মেধাবীরা বিনা টাকায় চাকরির সুযোগ পাচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য যদি মাননীয় মন্ত্রী মহোদয় না জানেন, তাহলে এই প্রসেসিংটা তারা কেন শুরু করলো? যে বক্তব্যগুলো এখন মানে আমাদের মন্ত্রী মহোদয় দিচ্ছেন, এগুলো হচ্ছে কৌশলী বক্তব্য এবং এগুলো রাজনৈতিক বক্তব্য। আসলে আমরা গত 2 দিন আগে যে বিষয়টা দেখলাম যে এনটিআরসি থেকে একটা রেজুলেশন করা হয়েছে এবং ওইখানে যে কমিটি আছে সেই কমিটির সভাপতি হলো আমাদের মাননীয় সচিব মহোদয়। তো তার সভাপতিত্বে যে মিটিংটা হয় সেই মিটিংয়ে কিন্তু একটা রেজুলেশন হয়েছে। সেই রেজুলেশনটা হলো যে শিক্ষক নিয়োগের ক্ষমতা আপনার ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়া, যেটা আমরা 2015 সালের 30শে ডিসেম্বরের আগ পর্যন্ত যেটা ছিল, অর্থাৎ 2005 সালে যখন এনটিআরসি গঠন করা হয় সেখান থেকে 2015 সালের 30শে ডিসেম্বর পর্যন্ত এই ম্যানেজিং কমিটি কিন্তু নিয়োগ দিত। আপনার এনটিআরসি নিবন্ধন পাওয়ার পরে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হতো। পরবর্তীতে এসে যখন এইটা আপনার সুপারিশও এনটিআরসি করা শুরু করলো, তখন কিন্তু টোটালি যারা মেধাবী তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, অর্থাৎ বিনা টাকায়, যেখানে আগে 10 লাখ 20 লাখ টাকা ঘুষ বাণিজ্য হতো, বিনা টাকায় মেধাবীদের জন্য নিয়োগের একটা ইয়ে হলো আর কি। তো এই বিষয়টা অত্যন্ত জনপ্রিয় ছিল। সম্প্রতি আমরা 2 দিন আগে যেটা দেখলাম যে এনটিআরসি থেকে তারা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে এই ক্ষমতাটা আবার ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হবে। কিন্তু এইটা তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, দেখার পরে সারা দেশে আমরা যারা শিক্ষক কর্মচারী আছি সবার ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে যে এত সুন্দর একটা পদ্ধতি। না সে তো ঠিক আছে, যেখানে কিন্তু এটা হলে ক্ষতিটা কি কি হতে একটু আমার জনগণকে হ্যাঁ একটু সেটা জানান দিতে, মানে সেটা আমি যদি বলতেছি, এটা বাস্তবায়ন হতো। সেটা আমি বলতেছি। এখন আপনার এই যে যে রেজুলেশনটা হয়েছে এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে এখন যদি ম্যানেজিং কমিটির হাতে নিয়োগটা চলে যায় তাহলে কি হবে? ওইখানে যে ম্যানেজিং কমিটি যে নিয়োগটা দিবে তারা তো অবশ্যই এনটিআরসি নিবন্ধনধারীদেরকে দিবে, কিন্তু বিষয় হলো যে ওইখানে যারা আবেদন করবে সেই আবেদনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা অতীতে যেটা দেখেছি যে যারা একটু টাকা পয়সা বেশি দিতে পারছে নিয়োগটা তাদের হচ্ছে, অর্থাৎ দরিদ্র মেধাবী যারা তাদের ক্ষেত্রে তারা সেই নিয়োগটা পাচ্ছে না। তো এইখানে আমি মনে করি যে মেধার যে এনটিআরসি যে উদ্দেশ্য নিয়ে যে পরীক্ষাটা নিচ্ছে সেই মেধার সঠিক মূল্যায়নটা হচ্ছে না। সাগর ভাই, আমি আর একটু কথা বলতে চাচ্ছি, যেটা আপনি আজিজি স্যারকে যে কথাটি বলছেন যে রেজুলেশনের নিচে কিন্তু আরো কিছু কথা লেখা ছিল, সেই লেখাটা কেন মিডিয়ায় আসলো না? এখন আমু এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি একটু বিনীতভাবে বলতে চাচ্ছি যে এই লেখাটা বাদে উপরের লেখাটা কারা কাটিং করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল সেইটা নিয়ে আপনার মন্ত্রণালয় থেকে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর যদি এইটা আপনি যদি তদন্ত করেন তাহলে সঠিক যারা দোষী তারা বের হয়ে আসবে। আর উপরের অংশ যতটুকু আসছে ওইটা আমরা বিশ্বাস করছি, নিচে যে অংশ ছিল সেটা তো আমরা জানতাম না। যখন মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টি ক্লিয়ার করছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে রেজুলেশনটাই হলো সর্বশেষ, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ দেওয়ার সর্বশেষ ধাপ নয়, এরপরেও আরো অনেক ধাপ বাকি আছে। কিন্তু আমাদের যে সাধারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং দেশের যারা, না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সরি বাসা ভাই, এখানে একটা প্রশ্ন আজিজ ভাই, মন্ত্রী মহোদয় আজকে বলেছেন যে ওই নিচের লাইনগুলোতে মধ্যে সবচেয়ে বেশি তিনি যেটা কোট করেছে এটা হলো যে এরপর এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন মন্ত্রী। তো মন্ত্রী নিজের সিদ্ধান্তকে নিজেই আবার পুনর্বিবেচনা করবেন না ওখানে তো মন্ত্রী নিজে ছিলেন। সাগর ভাই, মন্ত্রী তো ঠিকই বলছে, মন্ত্রী তো ঠিকই বলছে, কারণ আপনার রেজুলেশনটা করছে এনটিআরসি যে কমিটি আছে, অর্থাৎ সেই কমিটির সভাপতি হলো আমাদের সচিব স্যার। তো তারা রেজুলেশনটা করছে, করার পরে সেই রেজুলেশনটা চূড়ান্ত অনুমোদন তো আপনার মাননীয় মন্ত্রীর মাধ্যমেই হবে এবং মাননীয় মন্ত্রী এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এই সিদ্ধান্ত তো আপনার এনটিআরসির কমিটি, সেই কমিটির সভাপতি তো আর মাননীয় মন্ত্রী না। সেই কমিটিতে এই মানে সভাটাতে কে মন্ত্রী ছিলেন না? একটা সভা এনটিআরসি তো একটা ইস্যু নিয়ে সভা হয় না, সেইখানে আপনার এনটিআরসি যখন মিটিং হয়েছে এই বিষয়ের উপরে তো সভা করেছেন তিনি। সাগর ভাই আমি বলি, যখন এনটিআরসি তে মিটিং হয়েছে তখন বদলি সংক্রান্ত সূচি ছিল, আপনার এই যে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ছিল। তো সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় তো স্পষ্ট করে বলছেন যে মিটিং এ যে আমি 5 মিনিট থেকে চলে এসেছি। এখন ওই 5 মিনিটে কি আপনার ম্যানেজিং কমিটি নিয়ে আলোচনা হয়েছে না বদলি নিয়ে আলোচনা হয়েছে? এই বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে স্পষ্টভাবে তো রেজুলেশন লেখাও আছে যে মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন, শুনেছেন এবং এই বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলি 5 মিনিটে মন্ত্রী মহোদয় কি একটা রেজুলেশন এখানে কে সাইন করেছে, কে এই সিদ্ধান্তগুলির সাক্ষী কে দিয়েছে? সচিব। জি, সচিব মহোদয়। সচিব কি মন্ত্রীর বিরুদ্ধে বলেছে?
না, এটা তো আপনার যখন একটা মিটিং হয়, একটা কমিটি যদি থাকে 5 তখন মিনিটে, তাহলে এখানে লেখাই হতো মাত্র 5 মিনিট মন্ত্রী বসেছিলেন, এই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আমরা নিতে পারিনি, এই ধরনের কথা তিনি বলতে পারতেন। হুম। না, এইটা আসলে বিষয়টা কি, যদি সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে না আসতো, মিডিয়ায় না আসতো, তাহলে আমরা কিন্তু বিষয়টা জানতামই না। এমন হতো যে মাননীয় মন্ত্রী মহোদয়কে বুঝিয়ে সুঝিয়ে এটা প্রজ্ঞাপন হয়ে যেত। রাইট। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে যে আমরা যে জেনেছি, জানার পরে যে আমাদের সারা দেশ থেকে যে একটা ঝড় উঠেছে যে এই প্রক্রিয়াটা একটা খারাপ প্রক্রিয়া, এর অভিজ্ঞতাটা ভালো না, এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, সেইটা তার কিন্তু মানে আপনি এখন কি মনে করেন যে যদি আমরা না জানতাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এটা লিক না হতো, তাহলে এটি এই রেজুলেশন সর্বশেষ চূড়ান্ত প্রজ্ঞাপন আকারে যাওয়ার পথেই ছিল, এটা আপনি মনে করেন? এখন আমি এটা তো আমরা মনে করছিলাম বিধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে সমালোচনা হয়েছে, কিন্তু মাননীয় মন্ত্রী যখন বিষয়টা কনফার্ম করছে যে এই রেজুলেশন আসার পরে এটা আমি দেখব, যাচাই বাছাই করব, এটা অনুমোদন দেওয়া যায় কিনা, সেটা সবার সাথে আমি বসবো, এই মাননীয় মন্ত্রী এই কথার উপরে আমরা যদি আস্থা রাখি, না, এটা তো তাহলে পরের কথা, কিন্তু এই জনগণের উদ্বেগের জায়গাটা কোন, জনগণ উদ্বেগের জায়গা যে এই রেজুলেশনটা হয়েছে সেটা নিয়ে উদ্বেগ। রেজুলেশনটা তো আর আপনার রেজুলেশনটা একটা সবার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে তো সরকার। সরকার, সেই সরকারের পার্ট হলো, সেই সরকারের শিক্ষা ডিপার্টমেন্ট চালাচ্ছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত তো তিনি দিবেন। হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দিবেন, কিন্তু এর আগে তার কাছে যাওয়ার আগে যে একটা সেমি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে, হ্যাঁ, এটা নিয়েই তো সবার উদ্বেগের জায়গা। তো এইটা তো এটা অস্বীকার করতে এটা পারবেন তো তিনি? আমরা উদ্বেগ এই জানাচ্ছি, ধরনের আলোচনা আসবেই বা কেন? এই ধরনের একটা আলোচনার সিদ্ধান্ত, এইটাই আমাদের, এই আলোচনার সিদ্ধান্তটা কি হয়েছে? এইটাই আমাদের কথা যে মাননীয়, এটার ফাইনাল আউটপুট কি? ফাইনাল আউটপুট হল ম্যানেজিং কমিটির কাছে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত, এই তো? জি জি, আমরা ওইটারই সমালোচনা করেছে, মানে জনগণ ওইটারই সমালোচনা করেছে। এটা যে এমন হতো যে কোনো সিদ্ধান্তই হয়নি, এ নিয়ে আলোচনা হয়েছে, বাট সিদ্ধান্ত তো হয়েছে ওখানে। সিদ্ধান্ত হয়েছে। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে শুধু রিকোয়েস্ট করব যে এই যে একটা ভালো প্রক্রিয়া, নিঃসন্দেহে আপনি বাংলাদেশের প্রতিটা, আজকে দেখেন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে যারা সাধারণত একটা সাধারণ চাকরি পাচ্ছে না, তারা কিন্তু শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিচ্ছে। আজকে যে এই যে আপনি আজকের পর্যন্ত যদি পরিসংখ্যান দেখি যে এনটিআরসি 1,79,000 প্লাস শিক্ষার্থীকে তারা বিনা টাকায় চাকরি দিয়েছে, অর্থাৎ এখানে একটা টাকার কোনো ঘুষ বাণিজ্য হয়নি। এবং সত্যিকার অর্থে এনটিআরসি যে প্রক্রিয়ায় পরীক্ষা নিয়েছে, এইটা নিয়ে বাংলাদেশের কোনো মিডিয়া বা কোনো কমিটি এটা নিয়ে কোনো তাদের ব্যাপারে তাদের দুর্নীতির মাধ্যমে সুপারিশটা করছে এইরকম কোনো স্পষ্ট প্রমাণ কিন্তু এনটিআরসির বিরুদ্ধে নাই। তাহলে এইরকম একটা স্বচ্ছ প্রক্রিয়া যেখানে এদেশের মেধাবীরা বিনা টাকায় চাকরির সুযোগ পাচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্য যদি মাননীয় মন্ত্রী মহোদয় না জানেন, তাহলে এই প্রসেসিংটা তারা কেন শুরু করলো, এইটা আমার মনে হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের এই বিষয়টা নিয়ে তদন্ত করা উচিত। যে একটি কিন্তু মাননীয় ভালো মন্ত্রী যেভাবে বিষয়কে বললেন কেন যে বিতর্কের এটি সম্পূর্ণ একটা গুজব, এটির কোনো ভিত্তি নেই, এবং এটিকে শত্রুতা করে কেউ একজন কোনো গুপ্ত ইচ্ছাধারী লোক এটিকে বের করেছে, ঠিক এরকম ভাবে উড়িয়ে দেওয়ার মতো বিষয়। এখন রেজুলেশনটা কি অস্বীকার করছে মন্ত্রণালয় থেকে? হ্যাঁ, অনেকটা তো গতকালকে। সাগর ভাই, আমি একটু বলি, হ্যাঁ, আমি একটু বলি, শুনেন। দেখেন এখানে মানে এখানে এগুলো যে বক্তব্যগুলো এখন মানে আমাদের মন্ত্রী মহোদয় দিচ্ছেন, এগুলো হচ্ছে কৌশলী বক্তব্য এবং এগুলো রাজনৈতিক বক্তব্য। দেখেন এখানে একেবারে ভেরি ক্লিয়ার, এখানে সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে একেবারে ভেরি ক্লিয়ার। উনি কিন্তু একবার অস্বীকার করতে পারেন না যে এরকম রেজুলেশন হয় নাই, সিদ্ধান্ত হয় নাই।